আমরা এরপর ঘুরে দাঁড়াইছি, ঘুরে দাঁড়ানোর পরে এখন আমাদের সমিতি স্বাবলম্বী হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করতে হতো, ইতিপূর্বে অনেক এনজিওর সাথে আমাদেরও কাজ করতে হতো। অবহিত গ্রামকে যেন আমরা সূর্যের আলোকে আলোকিত করতে পারি। এই কর্মসূচির ভিতরে আপনাদের সিপিআরপি একটা পার্ট। সিপিআরপি সারা বাংলাদেশেই আছে আপনাদের এইভাবে ফোরাম। আপনাদের ফোরাম সম্ভবত অনেক ডেভেলপ করছেন এবং সিসিডিবি একটা মূলত একটা লক্ষ্য নিয়ে এই ফোরামগুলি তৈরি করেছে। আমি আপনাদেরকে বাইরে নিতে চাই যে আপনারা প্রশিক্ষণে আসবেন। যেমন প্রশিক্ষণ না নিলে আপনি হাঁস মুরগি পালেন, ছাগল পালেন, গরু পালেন, যেটাই পালেন, আমরা ছোট ছোট জায়গা থেকে আমরা শুরু করতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি যে আপনারাও পারবেন। যেমন আজকে আপনাদের যে হিসাব নিকাশে তাতে আছে 14 লক্ষ টাকা। আমি মনে করি একজন থেকে আজকে আপনারা 70 জন, সেই 70 জনের জায়গাটা আপনারা যে আস্তে আস্তে এই বাংলাদেশে এখন অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। অনেক জায়গায় আমি মহিলারা একটা ভিজিটির কার্ড দিতে গিয়ে দেখছি 335 জন সদস্যকে আমার বাছাই করতে হবে। তা বেশিরভাগ আমি খুবই লজ্জিত যে আসলে বেশিরভাগ মহিলারাই আমরা কিছু করি না। একটা সিদ্ধান্ত দেয় যে অমুক দিদিকে কিংবা অমুক খালাকে আমরা ঋণ দিব, উনি কারোর সাথে আলোচনা করলেন না, উনি অ্যাপ্রুভ করে দিলেন, আমাদের ম্যানেজার কাছে নিয়ে গেলেন, ম্যানেজারও অনুমোদন করে দিলেন, তাহলে হইল? এটা গোপনীয় কোনো বিষয় না। এটা হচ্ছে আপনাদের 10 মিলে করি কাজ, হারিজিত নাইলাজ, এই যে মূল মন্ত্র, এই মূল মন্ত্রকে সামনে রেখেই আপনাদের এই প্রতিষ্ঠানের যত কারবার হবে সবগুলো যাতে স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে পরিচালিত হয়, এটা আমাদের একটা উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে আপনাদের ভিতরে এখানে খুব ভালো লাগছে যে একটা সামাজিক বন্ধন আপনাদের ভিতরে বিরাজ করছে, তাই না? বর্তমান সমাজটা অনেক অসহিষ্ণু সমাজ। কোন সমাজে বসবাস করছি? অসহিষ্ণু সমাজে বসবাস করছি। এখানে মা বাবা ছেলে মেয়েদের ঠিকমতো দেখে না, ছেলে মেয়েরা মা বাবাকে সম্মান দেয় না, শ্রদ্ধা করে না, মুরব্বীদের সম্মান শ্রদ্ধা করে না। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এদের ভিতরে মিল মহব্বত কম থাকে, নানান ধরনের অসহিষ্ণুতা। তো এই যে আজকে আপনাদের এই যে ফোরাম দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু এখন দৃষ্টিভঙ্গি পাল্টিয়েছে সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি পাল্টিয়েছে। আমরা প্রত্যেকে মানুষ, ছেলে এবং মেয়ে হিসেবে আলাদাভাবে দেখার কোনো সুযোগই নাই, আর দেখাও উচিত না। এবং এই ছেলে এবং মেয়ে না দেখে প্রত্যেকই মানুষ, এবং প্রত্যেকটাই আমরা পরিবারে এবং সমাজের সম্পদ। এই সম্পদ যদি আমরা ঠিকমতো কাজে লাগাই, তাহলে আমাদের যে জনসংখ্যা বিস্ফোরণ, মানে অনেক সময় হয় না যে জনসংখ্যা অনেক বিস্ফোরণ হয়ে গেলে বেকার হয়ে যায়, কিন্তু সম্পদ যদি বেকার থাকে হবে? সম্পদকে কাজে লাগাতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করি, উচ্চশিক্ষায় না, অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক উকিল ব্যারিস্টার আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, যারা নাকি টাকা ছাড়া কোনো কিছু বুঝে না। ওখানে তাদের কাছে মানবিকতা নাই, মূল্যবোধ নাই, এরকম মানে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, পরিচালনার এবং নেতৃত্ব উন্নয়নের বিকাশের জন্য তারা প্রশিক্ষণ প্রদান করেছেন। এদেরকে আমরা একটা হাততালি দেই, কোনো কিছুতে দেই না। ধন্যবাদ। আপনারা একটু বসেন। আলোচনার সভা শেষে 70 জন সদস্যের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।